আপনি কি জানেন, ধন সম্পদ আসলে কোনো জাদু নয়। এটি এক ধরনের শিল্প, আবার একই সাথে এক নিখুঁত বিজ্ঞানও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এটি শেখা যায়। পৃথিবীর যেসব মানুষকে আমরা ধনী বলে দেখি, তারা কেউই ধনী হয়ে জন্মায়নি। তারা কেবল কিছু নির্দিষ্ট নিয়মকে বুঝেছে, সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়েছে এবং প্রতিদিন নিয়মিতভাবে সেই নিয়মগুলো মেনে চলেছে। একথা সত্যি, আপনিও তা করতে পারেন। শুধু প্রয়োজন সঠিক পথ চেনা, আর সেই পথে স্থিরভাবে এগিয়ে যাবার মানসিকতা। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো, সেটি ঠিক এই পথগুলোই আপনাকে পরিষ্কারভাবে দেখাবে। বইটির নাম দ্য রুলস অফ ওয়েলথ। লেখক রিচার্ড টেম্পলার এখানে অর্থ সম্পদের এমন কিছু অঘোষিত নিয়ম তুলে ধরেছেন, যেগুলো অনেকেই জানেন না, বোঝেন না, অথচ জীবনভর ঠিক সেগুলোর অভাবেই পিছিয়ে থাকেন। টেম্পলার একটি গভীর সত্য বলেন, টাকা হলো মানসিকতা, আর সম্পদ হলো অভ্যাস। মানসিকতা বদলে গেলে মানুষ নতুনভাবে চিন্তা করতে শেখে। চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, আর সিদ্ধান্ত বদলালে অভ্যাস গড়ে ওঠে। এই অভ্যাসই শেষ পর্যন্ত নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে। এই বই আপনাকে শুধু কিছু নিয়ম শেখাবে না, এটি আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আপনাকে নতুনভাবে ভাবতে শিখাবে, আর আপনার জীবনের আর্থিক অধ্যায়ে এক নতুন আলো জ্বালবে। যদি আপনি সত্যিই জানতে চান কেন কিছু মানুষ অল্প সম্পদ নিয়েও এগিয়ে যায়, আর কেন অনেকেই অজান্তে স্থির হয়ে পড়ে থাকে, তাহলে এই বইটির প্রতিটি পাতা আপনার জন্যই লেখা। আর হয়তো এই বইটাই হবে সেই দরজা, যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন জীবন বদলানো আসলে আপনারই হাতে। চলুন তাহলে যাত্রা শুরু হোক। সমৃদ্ধির পথ হয়তো অনেক লম্বা, তবে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম নিয়ম। ধনী হওয়ার যাত্রা আসলে শুরু হয় আমাদের মানসিকতা থেকে, কারণ আমরা কিভাবে ভাবি তা সরাসরি নির্ধারণ করে আমরা কি সিদ্ধান্ত নেব, কেমন অভ্যাস গড়ে তুলব, এবং শেষ পর্যন্ত আমাদের আর্থিক অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে। যখন আপনি নিজের সম্পর্কে দারিদ্র্যমুখী ভাবনা রাখেন, যেমন আমি পারবো না, আমার দিয়ে হবে না, তখন অবচেতনভাবে এমন সিদ্ধান্তই নেন যা আপনাকে সেই অবস্থাতেই আটকে রাখে। কিন্তু যখন আপনি নিজেকে ধনীভাবে ভাবতে শুরু করেন, মানে আপনি বিশ্বাস করেন যে আপনি উন্নতি করতে পারবেন, তখন আপনার সিদ্ধান্তগুলোও পাল্টে যায়। আপনি খরচে সতর্ক হন, টাকা অপচয় এড়িয়ে চলেন, বিনিয়োগের সুযোগ খুঁজে দেখেন, এবং অর্থ বৃদ্ধি করার পথে যুক্তিসঙ্গত পদক্ষেপ নেন। এই কারণেই বইটি বলে, সমৃদ্ধির অনুভূতি আগে ভিতরে তৈরি করতে হবে। কারণ মানসিকতা, সিদ্ধান্ত, অভ্যাস, ফলাফল, এই ধারাটাই শেষ পর্যন্ত আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে। ধনী চিন্তা মানে আকাশকুসুম ভাবনা নয়, এটা হলো নিজেকে প্রস্তুত করা যে আপনি শিখতে চান, উন্নতি করতে চান এবং সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এটাই প্রথম নিয়ম, এবং সত্যি বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মও। দ্বিতীয় নিয়ম। টাকা সবসময় আপনার চিন্তার দিক অনুসরণ করে। এটা শুনতে সাধারণ মনে হলেও আসলে অত্যন্ত বাস্তব সত্য। গরিব মানসিকতার মানুষ সাধারণত ভাবে টাকা খুব কষ্টে আসে, কিছুদিন হাতে থাকলেই আবার শেষ হয়ে যাবে। জীবন তো এমনই, যা আসে তা চলে যায়। এই চিন্তা শুধু ভাবনা নয়, এগুলো তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তারা সুযোগ দেখলেও ভয় পায়, ঝুঁকি নিতে চায় না, এবং অনেক সময় শেখা লাগেই হাল ছেড়ে দেয়। ফল, টাকা ঠিক সেইভাবেই চলে যায় যেমন তারা মনে করে। অন্যদিকে ধনী মানসিকতার মানুষ ভাবে টাকা পৃথিবীতে প্রচুর আছে, সুযোগ সবসময় তৈরি করা যায়, আমি চাইলে আয় বাড়াতে শিখতে পারব। এই দৃষ্টিভঙ্গি তাদের সিদ্ধান্ত বদলে দেয়। তারা শেখে, পর্যবেক্ষণ করে, চেষ্টা করে, আর অর্থ যেখানে থাকে সুযোগ সেখানেই এসে হাত বাড়ায়। বইটির বার্তাটি স্পষ্ট, আপনার দৃষ্টিভঙ্গি আপনার আর্থিক অবস্থাকে তৈরি করে। কারণ আপনি যেভাবে পৃথিবীকে দেখেন সেভাবেই আপনি সিদ্ধান্ত নেন, আর সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনাকে গরিব বা ধনী করে তোলে। টাকা আসলে মানুষের কাছে যায় না, এটি মানসিকতার কাছে যায়। তৃতীয় নিয়ম। ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ। আপনার কাছে যত টাকা থাকুক, যদি আপনি বুঝে শুনে খরচ না করেন, তবে একদিন তা শেষ হবেই। তাই নিয়মটি বলে,
প্রতিটি ব্যয়ের হিসেব রাখুন। টাকা বাঁচানো কোনো সেকেলে ভাবনা নয়, বরং ধনী হবার সূচনা এখান থেকেই। চতুর্থ নিয়ম, আয়ের একাধিক উৎস থাকা উচিত। একটি মাত্র আয়ের উৎস কখনো কাউকে ধনী করতে পারে না। আপনি চাকরি করলে সঙ্গে একটি সাইড ব্যবসা শুরু করুন। ব্যবসা করলে বিনিয়োগে নজর দিন। টাকা স্থায়ী হয় তখনই যখন তা বিভিন্ন দিক থেকে আসে। পঞ্চম নিয়ম, বিনিয়োগকে বোঝা জরুরি। ধনী মানুষ তাদের অর্থ এমন জায়গায় ব্যয় করে যেখান থেকে আরও টাকা জন্মায়। শেয়ার বাজার, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড এসবই সুযোগ, কিন্তু জ্ঞান ছাড়া বিনিয়োগ নয়। আগে শিখুন, তারপর বিনিয়োগ করুন। ষষ্ঠ নিয়ম, টাকা সময়ের সাথে যুক্ত। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, টাকা সময়ের সাথে তত দ্রুত বাড়তে থাকবে। বইয়ে একে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদের জাদু। একটু সামান্য টাকাও যদি নিয়মিত বিনিয়োগ করা যায়, সময়ের সাথে তা বিশাল এক ফান্ডে পরিণত হতে পারে। সপ্তম নিয়ম, ঋণ থেকে দূরে থাকুন। ধনী হওয়ার পথ কখনো ঋণের ওপর দিয়ে যায় না। যদি আপনি ঋণে ডুবে থাকেন, তাহলে প্রথমেই সেটি শোধ করুন। উধার নিয়ে জীবন কাটানো আপনার স্বাধীনতার দরজা বন্ধ করে দেয়। তাই খরচকে সীমায় আনুন এবং ঋণ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। অষ্টম নিয়ম, একটি আর্থিক পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্য ছাড়া আপনি কোথাও পৌঁছতে পারবেন না। আপনাকে জানতে হবে কত টাকা প্রয়োজন, কখন প্রয়োজন আর কেন প্রয়োজন। এই স্পষ্টতাই আপনাকে দিক নির্দেশনা দেবে এবং এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। নবম নিয়ম, ঝুঁকিকে ভয় পাবেন না। ধনী মানুষ সবসময় ঝুঁকি নেয়, কিন্তু তা নেয় বুদ্ধিমত্তার সাথে। গবেষণা করে, পরিকল্পনা করে তারপর সিদ্ধান্ত নেয়। আপনি যদি সবসময় নিরাপত্তার খোঁজে থাকেন, তাহলে কখনো বড় কিছু অর্জন করতে পারবেন না। সামান্য ঝুঁকি জরুরি, তবে অবশ্যই বুঝে শুনে নেওয়া ঝুঁকি। দশম নিয়ম, নিজেকে সবসময় আপডেট রাখুন। বিশ্ব বদলে যাচ্ছে, টেকনোলজি, ব্যবসা, মার্কেট সবকিছু। আপনি যদি স্থির হয়ে থাকেন, তাহলে পিছিয়ে পড়বেন। তাই পড়ুন, শিখুন, উন্নত হন, নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। একাদশ নিয়ম, নিজের উপর বিনিয়োগ করুন। আপনার জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি প্রতি বছর কিছু নতুন শেখেন, তাহলে আপনার আয়ও প্রতি বছর বাড়বে। বইটি বলে, যার মূল্য বাড়ে তার আয়ও বাড়ে। তাই আপনার মস্তিষ্ককে কখনো স্থির হতে দেবেন না। দ্বাদশ নিয়ম, ধনী মানসিকতার মানুষের সঙ্গে থাকুন। আপনি যাদের সঙ্গে সময় কাটান, তাদের চিন্তা ভাবনা আপনার উপর প্রভাব ফেলে। আপনি যদি সীমাবদ্ধ আর নেতিবাচক মানুষের মাঝে থাকেন, তাহলে কখনো এগোতে পারবেন না। তাই এমন মানুষ বেছে নিন যারা আপনাকে অনুপ্রাণিত করে, এগিয়ে যেতে বাধ্য করে। ত্রয়োদশ নিয়ম, টাকা একা কাজ করে না, তার জন্য একটি সিস্টেম প্রয়োজন। আপনি টাকা আয় করলেও তা সঠিক জায়গায় বিনিয়োগ না করলে সেই টাকা স্থবির হয়ে যায়। টাকাকে এমন পথ দিন যাতে তা সব সময় আপনার হয়ে কাজ করে, যেমন একটি স্বয়ংক্রিয় বিনিয়োগ ব্যবস্থা বা এমন একটি ব্যবসা যা আপনার অনুপস্থিতিতেও চলতে পারে। চতুর্দশ নিয়ম, টাকা নিয়ে আবেগ নয়, যুক্তি ব্যবহার করুন। টাকা নিয়ে আবেগপ্রবণ হলে ফায়সালা ভুল হয়। ভয়ের কারণে বিক্রি করে দেওয়া বা লোভের পরে সবকিছু বাজি রেখে দেওয়া। তাই যুক্তি দিয়ে ভাবুন, ডেটা দেখে সিদ্ধান্ত নিন। পঞ্চদশ নিয়ম, ছোট অভ্যাস বড় ফল দেয়। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট আপনার অর্থ নিয়ে ভাবেন, পরিকল্পনা করেন, সমগ্র বছরের শেষে আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে যেতে পারে। প্রতিদিন সামান্য করে বিনিয়োগ, প্রতিদিন সামান্য করে সঞ্চয় আর প্রতিদিন সামান্য করে জ্ঞান একসময় অসাধারণ প্রভাব তৈরি করে। ষোড়শতম নিয়ম, নিজের ভুল থেকে শিক্ষা নিন। কোনো বিনিয়োগে ক্ষতি হলে ভয় পাবেন না, শিখুন এবং সামনে এগিয়ে যান। বইটি বলে, প্রতিটি ক্ষতি একটি শিক্ষা। যারা এই শিক্ষাগুলো গ্রহণ করে এগোয়, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়। 17তম নিয়ম, শুধু টাকার জন্যে কাজ করবেন না, এমন একটি সিস্টেম গড়ে তুলুন যা আপনার জন্যে টাকা উপার্জন করবে। সময়কে টাকার বিনিময়ে বিক্রি না করে এমন উপায় তৈরি করুন যা আপনাকে সময়ও দেবে, টাকাও দেবে।
যেমন রয়্যালটি ইনকাম, ডিজিটাল প্রোডাক্ট বা এমন কোনো পরিষেবা যা আপনার অনুপস্থিতিতেও চলে। 18তম নিয়ম, ধনী হতে ধৈর্য প্রয়োজন। কেউ রাতারাতি ধনী হয় না। যারা শর্টকাট খোঁজে তারা প্রায়ই সমস্যায় পড়ে, কিন্তু যারা পরিকল্পনা করে ধীরে ধীরে এগোয় তারা শেষ পর্যন্ত অনেক দূর যায়। তাই ধৈর্য ধরুন এবং নিজের সিস্টেমের উপর আস্থা রাখুন। 19তম নিয়ম, সম্পদ শুধু টাকা দিয়ে মাপা হয় না। আপনার সময়, স্বাধীনতা ও সুখ এগুলোও ধন। আপনি যদি টাকা কামান কিন্তু সময় না থাকে তাহলে আপনি দরিদ্রই। তাই এমন অর্থ চাই যা আপনাকে আরও স্বাধীন করে তুলবে। 20তম নিয়ম, অন্যদের সাহায্য করাও সম্পদের অংশ। যারা তাদের আয় থেকে কিছু অংশ অন্যের কল্যাণে ব্যয় করে তাদের সম্পদ আরও বাড়ে। মনোবিজ্ঞানের ভাষায় দানে মন তৃপ্ত হয় এবং এমন মানুষদের প্রতি সুযোগও ঝুঁকে আসে। তাই যাই আয় করুন একটি অংশ সমাজে ফিরিয়ে দিন। 21তম নিয়ম, নিজেকে কখনো ছোট ভাববেন না। প্রত্যেক মানুষের মধ্যেই ধনী হওয়ার ক্ষমতা আছে, তফাৎ শুধু মানসিকতা ও কার্যকলাপের। যদি আপনি নিজের ওপর বিশ্বাস আনতে পারেন কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। 22তম নিয়ম, টাকা গোপন করে নয়, পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধি পায়। আপনি যত স্বচ্ছ থাকবেন তত ভালোভাবে অর্থ ব্যবস্থাপনা করতে পারবেন। তাই ব্যয়, আয়, বিনিয়োগ সব নোট করুন এবং প্রতি মাসে পর্যালোচনা করুন। 23তম নিয়ম, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন। ইমার্জেন্সি ফান্ড জরুরি, বীমা জরুরি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ জরুরি। যদি আপনি শুধু আজকের কথা ভাবেন তাহলে কাল সমস্যায় পড়তে পারেন। তাই আজ থেকেই ভবিষ্যৎকে নিরাপদ করুন। 24তম নিয়ম, টাকাকে ভয় পাওয়ার বিষয়ে ভাববেন না। অনেকেই টাকা নিয়ে কথা বলতে সংকোচ করে, কিন্তু বইটি বলে যতক্ষণ না আপনি টাকার বিষয়ে খোলামেলা ভাবছেন ও বুঝছেন ততক্ষণ আপনি টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। টাকার বিষয়ে শেখা, বোঝা এবং আলোচনা করা প্রয়োজন। 25তম নিয়ম, ধনী হওয়ার পথ একা চলার পথ। সবাই আপনার ভাবনা বুঝবে না, অনেকে আপনাকে থামাতে চাইবে, কিন্তু যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কারোর কথায় থামবেন না। পথ দীর্ঘ হতে পারে, তবে গন্তব্য হবে অত্যন্ত সুন্দর। চাই সেটা কোনো স্কিল হোক, ব্যবসার আইডিয়া হোক বা নেটওয়ার্কিং। অনেকে পরিশ্রম করে কিন্তু ভুল দিকেই। তাদের বোঝা থাকে না কোথায় সময় এবং শক্তি বিনিয়োগ করা উচিত। যদি আপনি প্রতিনিয়ত অনর্থক কাজে সময় নষ্ট করেন তাহলে বুঝতেও পারবেন না আপনার সময় কোথায় চলে গেল। এই বইটি বারবার একটাই বার্তা দেয়, প্রতিদিনের শুরু পরিকল্পনা দিয়ে করুন। সকালের প্রথম ঘন্টা নির্ধারণ করে আপনার পুরো দিনের দিক। যারা ধনী হয়ে ওঠে তারা সর্বদা লক্ষ্যকে সামনে রাখে। তারা জানে 5 বা 10 বছরের মধ্যে কোথায় পৌঁছতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের অভ্যাস তৈরি করে। তাদের সকাল অন্যদের থেকে আলাদা। তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ নয়। তারা প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে, কারণ তারা জানে যত বড় চ্যালেঞ্জ তত বড় পুরস্কার। অনেকে সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করে, বড় আয় করে, কিন্তু অনেকেই তা দ্রুত ব্যয় করে, তাই সেই টাকা দীর্ঘস্থায়ী হয় না। কিছু মানুষ সব কিছুতে বিনিয়োগ করে, কিন্তু বুদ্ধিমান মানুষ শুধু সেই জায়গায় বিনিয়োগ করে যেখানে স্থায়ী লাভের বিশ্বাস থাকে। আপনি চাইলে আপনার টাকা আপনার জন্য কাজ করুক, তার মান বাড়ুক সময়ের সাথে। যেমন প্রপার্টি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা নিজস্ব কোনো ব্যবসা। কিন্তু আগে আপনাকে সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। কোনো অন্যের পরামর্শে অন্ধভাবে বিনিয়োগ করবেন না। সর্বদা নিজে গবেষণা করুন, কারণ যখন টাকা হারায় ক্ষতি আপনারই। দুনিয়া আপনাকে কোনো সান্ত্বনা দেয় না। ধনী হওয়ার অর্থ হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই দায়িত্ব বহন করার শক্তি। অনেকে পিছিয়ে যায় কারণ তারা ঝুঁকি নিতে ভয় পায়, কিন্তু শুধুমাত্র নিরাপদ পথ বেছে নিলে আপনি কখনো বড় সাফল্য পাবেন না। ঝুঁকি মানে বোকামি নয়, বরং স্মার্ট ঝুঁকি, যা বুঝে শুনে নেওয়া হয়েছে, যেখানে ক্ষতি কম এবং লাভ বেশি। বইটি আরও বলে আপনাকে আপনার টাকার সাথে ভালোবাসা রাখতে হবে। এর মানে লোভী হতে হবে না, বরং বুঝতে হবে, সম্মান দিতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। যারা টাকার প্রতি অবহেলা করে তারা কখনো স্থায়ীভাবে সমৃদ্ধ হতে পারে না।
মনে রাখার বিষয়, শুধু টাকা থাকা মানেই ধন নয়। সত্যিকারের ধন হল মানসিক শান্তি, স্বাধীনতা এবং সেই জীবন যেটি আপনি সত্যিই বাঁচতে চান। আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, কিন্তু সময় না থাকলে আপনি গরিবই। সুতরাং ধনীর স্বপ্ন দেখুন, কেবল টাকা নয়, সম্পূর্ণ জীবনের কল্পনা করুন। যদি আপনি মনে করেন টাকা শুধু চালাক মানুষেরই মেলে, তাহলে এটি আপনার সবচেয়ে বড় ভুল। টাকা মেলে তাদেরকে যারা নিরন্তর নিজেকে উন্নত করে এবং কাজ করে। বিশ্বে হাজারো মানুষ আছে যারা আপনার চেয়ে বেশি প্রতিভাবান নয়, কিন্তু তারা আপনাকে ছাপিয়ে গেছে। শুধু তাই নয় যে তারা ধনী হয়েছে, কারণ তারা শুরু করেছে এবং স্থির থেকেছে। এখন প্রশ্ন হল, আপনি কি করছেন? আপনি কি প্রতিদিন এমন কিছু করছেন যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে, নাকি ভিড়ে ভাসছেন সেই দৌড়ে যার কোনো গন্তব্যই নেই? তাই আজই থামুন, ভাবুন এবং একটি নতুন পথ বেছে নিন। একটি এমন পথ যা আপনাকে সত্যিই ধনী করে তুলবে। ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিন্তার স্থায়িত্ব। যদি আপনি একবার সিদ্ধান্ত নেন যে আপনার জীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে, তাহলে বারবার লক্ষ্য বদলানো চলবে না। অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা নিয়মিত নিজের পথ পরিবর্তন করে এবং কোনো দিকেই স্থিরভাবে এগোতে পারে না। যদি আপনি ঠিক করেছেন যে ধনী হতে চান, তাহলে সেই চিন্তায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন। পরিস্থিতি যাই হোক না কেন, এটি এমন একটি অভ্যাস যা সফল ও ব্যর্থ মানুষদের মধ্যে পার্থক্য তৈরি করে। যখন আপনি দীর্ঘ সময় ধরে একদিকে কাজ করেন, তখন আপনি সেই ক্ষেত্রের বিশেষজ্ঞ হয়ে ওঠেন এবং মানুষ স্বয়ং আপনার কাছে আসে। এই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনকে সহজ করা। যারা কমে খুশি হতে শেখে, তারা বেশি টাকা বাঁচাতে পারে এবং সেটি সঠিক পথে ব্যবহার করতে পারে। প্রতি মুহূর্তে নতুন মোবাইল, নতুন গাড়ি বা নতুন ব্র্যান্ডেড জিনিস কেনা জরুরি নয়। যা জরুরি তা হল বুদ্ধিমানের মতো খরচ করা এবং ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করা। একটি সাধারণ জীবন আপনাকে আত্মনির্ভরশীল করে তোলে। যখন আপনি অহেতুক প্রভাব থেকে দূরে থাকেন, তখন বেশি চিন্তা করতে পারেন, বেশি বাঁচাতে পারেন এবং দ্রুত বৃদ্ধি পেতে পারেন। তাই ধনী হবার জন্য গুরুত্ব যে আপনি নিজের মধ্যে সন্তুলন বজায় রাখুন। না অতিরিক্ত খরচ করুন, না অপ্রয়োজনীয়ভাবে কেটে দিন। বইটি আরও বলে, জীবনে এমন সময় আসে যখন আপনি শুধুই নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে শিখতে হবে। যখন আপনি সমাজকে কিছু ফিরিয়ে দেন, তখন আপনার জীবনে এক আলাদা ধরনের সন্তুষ্টি আসে, যা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে। যদি আপনি শুধুই নিজের জন্য আয় করেন, আপনি কখনো সত্যিকারের সন্তুষ্টি পাবেন না। কিন্তু যখন আপনি কারো সাহায্য করেন, কোনো শিশুর পড়াশোনার খরচ বহন করেন অথবা কোনো প্রবীণকে সাহায্য করেন, তখন আপনার ভিতরে এমন শক্তি তৈরি হয় যা কোনো ব্যাংক ব্যালেন্সের চেয়ে বেশি মূল্যবান। সত্যিকারের ধনী হল যারা নিজেদের সাথে অন্যদেরও উপরে তুলতে পারে, যারা নিজেদের অভিজ্ঞতা থেকে অন্যদের শেখায় এবং যারা সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে চেষ্টা করে। আপনি যদি এমন মনোভাব রাখেন, তাহলে আপনি ধনী হওয়ার পথে ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছেন। বইটির আরেকটি গভীর বার্তা হল, সময় টাকা থেকে অনেক মূল্যবান। আপনি টাকা হারিয়ে আবার উপার্জন করতে পারেন, কিন্তু সময় যদি একবার চলে যায়, তার ফিরে আসে না। তাই আপনার সময়ের প্রতি সতর্ক হন। প্রতিদিনের এমন 1 ঘন্টা থাকুক যা আপনাকে আপনার লক্ষ্যকে কাছাকাছি নিয়ে যায়। যদি আপনি সময় নষ্ট করেন ফালতু কাজে, সোশ্যাল মিডিয়ায় অথবা এমন মানুষের সঙ্গে যাদের চিন্তাধারা আপনাকে পিছিয়ে দেয়, তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন। সুতরাং সময় ব্যবহার করুন যেখানে তার সবচেয়ে বেশি মূল্য আছে। এই যাত্রায় মনে রাখুন, প্রত্যেক সফলতার পেছনে একটি ব্যর্থতা লুকিয়ে থাকে। কোনো মানুষ পতিত না হয়েই ওঠে না। যদি কোনো ভুল হয়, নিজেকে দোষারোপ করবেন না, বরং তার থেকে শিখুন এবং এগিয়ে যান। এটাই প্রতিটি হারের মাধ্যমে জয়ের পথ। যদি আপনি ভয়ের কারণে কোনো কাজ না করেন, আপনি কখনো জানবেন না যে আপনি কি করতে পারতেন। সুতরাং ভয়কে আপনার দুর্বলতা হতে দেবেন না। এটি একটি সংকেত হিসেবে নিন যে আপনি কিছু নতুন করার সময় এসেছে। যত বেশি আপনি ভয়ের সঙ্গে লড়বেন, তত শক্তিশালী হয়ে উঠবেন। সবশেষে বইটি শেখায়, ধনী হওয়া কোনো গন্তব্য নয়, এটি একটি জীবনধারা। এটি একটি চিন্তা যা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে প্রকাশ পায়। চাই সেটা সকালবেলা তাড়াতাড়ি ওঠা হোক,
অথবা প্রতি মাসে আপনার আয়ের হিসাব রাখা হোক। যখন এই চিন্তাধারা আপনার অভ্যেসে পরিণত হয়, তখন ধনী হওয়াও ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করে। যখন আপনি এই চিন্তাকে গ্রহণ করেন যে ধনী হওয়া কোনো গন্তব্য নয়, বরং এটি একটি যাত্রা, তখন আপনি প্রতিটি মুহূর্তকে গভীরভাবে বাঁচতে শুরু করেন, যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। আপনার দৃষ্টি কেবল বড় লক্ষ্যগুলোর দিকে থাকে না, ছোট ছোট পরিবর্তনগুলোকেও আপনি লক্ষ্য করেন, যেমন সকালের অভ্যেস, দিনের অগ্রাধিকার এবং রাতের আত্মসমালোচনা। আপনি বুঝতে শুরু করেন আসল সফলতা আসে তখন যখন আপনি ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপ নেন এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করেন। এই ছোট ছোট অভ্যেসগুলো মিলে একদিন বড় ধনীত্বের রূপ নেয়। এবং একদিন এমনও আসে যখন আপনি পিছনে ফিরে তাকান এবং দেখতে পান যে আপনি সেই উচ্চতা অর্জন করেছেন যা কেবল কল্পনা করেছিলেন। কিন্তু আসল ধনীত্ব মানে শুধুই ব্যাংক ব্যালেন্স নয়। আসল ধনীত্ব তখনই হয় যখন আপনার কাছে সময় থাকে, যখন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে হাসি ভাগ করতে পারেন, যখন আপনি বিনা চিন্তায় ঘুমোতে পারেন এবং যখন আপনি অন্যের জীবনকেও ভালো করতে পারেন। এই যাত্রায় সম্পর্কেরও বিশেষ গুরুত্ব আছে, কারণ ধনীত্ব তখনই পূর্ণ মনে হয় না যখন আপনার কাছে কেউ না থাকে যার সঙ্গে আপনি আপনার সুখ ভাগ করতে পারেন। তাই যতটা জরুরি টাকা উপার্জন করা, ঠিক ততটাই জরুরি ভরসাযোগ্য ও সত্যিকার সম্পর্ক তৈরি করা। আপনার চারপাশের মানুষই আপনার চিন্তাভাবনাকে গঠন করে। যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা ধারাবাহিকভাবে অভিযোগ করে এবং নিজেদের ব্যর্থতার জন্য অন্যদেরকে দোষারোপ করে, তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান। কিন্তু যদি আপনি নিজের চেয়ে ভালো চিন্তাধারার মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনি ধারাবাহিকভাবে উন্নতি করবেন। সুতরাং এই বইয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে নিজের নেটওয়ার্ককে সচেতনভাবে গড়ে তুলুন। তাদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে প্রেরণা দেয়, যারা আপনার চিন্তাকে বিস্তৃত করে এবং যারা আপনার প্রকৃত উন্নতির অংশীদার হতে পারে। কারণ ধনীত্ব শুধু টাকা দিয়ে আসে না, সঠিক সঙ্গেও আসে। যখন আপনি নিজেকে উন্নত করেন, তখন আপনি পৃথিবীকেও উন্নত করেন, এবং এটিই সেই আসল পরিবর্তন যা ধীরে ধীরে পুরো জীবনকে বদলে দেয়। আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে যে আর দেরি নয়, আর টালমাটাল নয়। আপনি নিজেকে সেই দিকেই ঠেলবেন যেখানে আসল ধনীত্ব শুরু হয়। তাই আজ থেকেই আপনার চিন্তায় পরিবর্তন আনুন। ছোট সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিন, আপনার অভ্যেসগুলোর দিকে মনোযোগ দিন এবং প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আজ এমন কিছু করছি যা আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি না হয়, তাহলে সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। কারণ একদিন যখন আপনি সত্যিই ধনী হবেন, তখন বুঝবেন যে এই যাত্রা শুধুমাত্র টাকার জন্য ছিল না। এটি ছিল নিজেকে চেনার, নিজেকে উন্নত করার এবং এমন একটি জীবনযাপনের যেখানে কোনো অনুশোচনা নেই, কোনো অসম্পূর্ণতা নেই। যখন আপনি সেই উচ্চতায় পৌঁছান যেখানে স্বপ্ন বাস্তবে রূপ নেয়, তখন বুঝবেন আসল জয় হল নিজের সঙ্গে নিজের লড়াই জেতা। এই লড়াইয়ে প্রতিদিন আপনি আপনার অলসতাকে পরাজিত করেছেন, আপনার দুর্বলতাকে চিনেছেন এবং ধীরে ধীরে সেগুলোকে শক্তিতে রূপান্তর করেছেন। এখন আপনার কাছে এমন দৃষ্টিভঙ্গি আছে যা সাধারণ মানুষকেও বিশেষ করে তুলতে পারে, কারণ আপনি শিখেছেন কঠিন সময় স্থায়ী নয়, পরিশ্রমের বিকল্প নেই এবং আসল ধনীত্ব বাইরে নয়, ভিতরে উৎপন্ন হয়। এখন আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে রয়েছেন যারা কেবল টাকা উপার্জনই করতে পারে না, বরং তা পরিচালনা করতে পারে এবং অন্যের সাহায্য করতে পারে। এখন আপনার কাছে এমন অভিজ্ঞতা আছে যা আপনি অন্যদের শিখাতে পারেন, তাদের সেই অন্ধকার থেকে বের করতে পারেন যেখানে আপনি একসময় ছিলেন। আপনি এখন শুধু টাকার মালিক নন, আপনি একজন পথপ্রদর্শক, একজন প্রেরণা এবং জীবন্ত উদাহরণ। এটি প্রমাণ করে যে মানুষ যদি ঠিকভাবে ইচ্ছা করে তবে কিছুই অসম্ভব নয়। এই যাত্রা এখন শেষ হয় না, বরং এখান থেকেই আসল শুরু। এখন আপনি নতুন লক্ষ্য নির্ধারণ করবেন, এখন আপনি অন্যদের জন্য উদাহরণ হবেন এবং এখন আপনি সেই চিন্তাভাবনা ছড়াবেন যে ধনী হওয়া সবার জন্য সম্ভব। শুধু প্রয়োজন একটি দৃঢ় সিদ্ধান্ত এবং দৈনন্দিন পরিশ্রম। আপনি এখন জানেন যে ধনীত্ব কেবল ভাগ্য বা কিসমতের উপর নির্ভর করে আসে না। ধনীত্ব একটি কলা, একটি বিজ্ঞান, একটি দৈনন্দিন অভ্যাস যা যে কোনো সাধারণ মানুষকেও বিশেষ করে তুলতে পারে।
আপনি সেই পথ বেছে নিয়েছেন যেখান দিয়ে হাজার হাজার মানুষ আগাতে পারে। এখন আপনি চাইলে শুধু নিজের জন্যই বাঁচেন না, এখন আপনি বাঁচেন প্রতিটি মানুষের জন্য, যারা আজও অন্ধকারে পথ হারিয়ে ভাসছে, যারা মনে করে তারা কখনো ধনী হতে পারবে না, যারা বারবার চেষ্টা করতে ভয় পায়। এখন আপনি তাদের আলো, তাদের আশা এবং তাদের পথ। এই বইয়ের আসল বার্তাই এটি: যদি আপনি বদলাতে চান, সব কিছু বদলাতে পারে। আর আপনি যখন নিজেকে বদলান, তখন পুরো বিশ্ব আপনার জন্য বদলাতে শুরু করে। এখন সিদ্ধান্ত আপনার হাতেই, আপনি এই আলো কত দূর ছড়াতে চান। যখন আপনি এই পুরো যাত্রা সম্পন্ন করেছেন, তখন আপনার ভিতরে একটি নতুন বোঝাপড়া জন্মেছে। এখন আপনি আর সেই মানুষটির মতো ভাবছেন না যারা শুধু টাকা উপার্জনের জন্য ছুটে চলেছে। এখন আপনি সেই মানুষে রূপান্তরিত হয়েছেন যিনি প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নেন, যার চোখে শুধু স্বপ্ন নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার পরিকল্পনাও থাকে। আপনি এখন জানেন যে টাকা কেবল একটি মাধ্যম, আসল মূল্য সেই চিন্তাধারায় যা আপনাকে সেই টাকার কাছে নিয়ে আসে। আর সেই চিন্তাধারা তৈরি হয় ধারাবাহিক প্রচেষ্টা, শৃঙ্খলাবদ্ধতা এবং সেই আগুন থেকে যা আপনার ভিতরে প্রতিদিন জ্বলে, যা আপনাকে বলে তুমি আরও ভালো করতে পারো। এখন যখন আপনি কোনো দরিদ্র মানুষকে দেখেন, শুধু দয়া ভাবেন না, বরং ভাবেন কিভাবে তার কাছে সেই চিন্তা পৌঁছে দেব যা আপনার জীবনকে বদলে দিয়েছে। আপনি জানেন যে ধনিত্ব ভাগ করলে কমে না, বরং বৃদ্ধি পায়। এখন আপনার কাছে সেই বোঝাপড়া আছে যা অন্যের জীবনকেও সঠিক দিক দেখাতে পারে। যখন আপনি সকালবেলা ওঠেন, তখন কেবল নতুন দিন দেখেন না, বরং নতুন সুযোগ দেখেন। আপনি জানেন যে প্রতিটি দিন একটি পদক্ষেপ সেই উচ্চতার দিকে যেখান থেকে আপনি পৃথিবীকে নতুন চোখে দেখতে পারবেন, যেখানে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনি কি হারিয়েছেন, কি পেয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি শিখেছেন। এখন আপনি প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করেন, যা আগে আপনাকে ভয় দেখাতো। কারণ আপনি জানেন প্রতিটি কষ্ট একটি শিক্ষা, প্রতিটি সমস্যা একটি সিঁড়ি এবং প্রতিটি ব্যর্থতা একটি গল্প, সেই সফলতার গল্প যা আসবেই। এখন আপনার কাছে এমন দৃষ্টি আছে যা প্রতিটি সুযোগ চিনতে পারে, প্রতিটি ভুল ঠিক করতে পারে এবং প্রতিটি দিনকে একটি মূল্যবান বিনিয়োগে পরিণত করতে পারে। এখন আপনার জীবনে কোনো মুহূর্তই বৃথা যায় না, কারণ আপনি এখন জানেন সময়ই সর্বশ্রেষ্ঠ ধন এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে। আপনি এখন সত্যিকারের অর্থে ধনী, কারণ আপনার কাছে আছে সবকিছু যা একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে: জ্ঞান, বোঝাপড়া, শৃঙ্খলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস। আর যখন এই চারটি গুণ একজনের কাছে থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারে না। এটাই সেই স্তর যেখান থেকে আসল জীবন শুরু হয়। এখন কেবল আপনি টাকা উপার্জন করছেন না, এখন আপনি সেই ঐতিহ্য তৈরি করছেন যা মানুষ স্মরণ করবে। আপনি এখন শুধু একজন মানুষ নন, আপনি প্রেরণা, পথ এবং একটি উদাহরণ যে দেখায় স্বপ্ন কিভাবে পূরণ হয়। এবং একদিন যখন আপনি পিছনে ফিরে দেখবেন, তখন আপনাকে গর্ব হবে যে আপনি হাল ছাড়েননি। আপনি নিজেকে বদলেছেন এবং সেই সাথে আপনার পুরো বিশ্বকেই বদলে দিয়েছেন। এখন যখন আপনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে ধনীত্ব কেবল বাহ্যিক অর্জন নয়, বরং এটি আপনার ভেতরের পরিচয় হয়ে গেছে, তখন আপনি নতুন এক দায়িত্ব অনুভব করছেন। আপনি বুঝতে পেরেছেন যে এই চিন্তাভাবনাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক নয়, কারণ যদি এই চিন্তা আপনাকে বদলাতে পারে, তবে এটি লক্ষ লক্ষ মানুষের ভাগ্যও পরিবর্তন করতে পারে। এখন আপনি চান অন্যদেরও সেই পথ দেখাতে যা আপনি বেছে নিয়েছেন। আপনি চান যে প্রতিটি যুবক যিনি আজ নিজের জীবন নিয়ে হতাশ, যিনি বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে, তিনি বুঝুক পরিবর্তন সম্ভব। শুধু শুরু করতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনার অভিজ্ঞতা এখন কেবল আপনার নিজস্ব সম্পদ নয়, এটি এখন সমাজেরও সম্পদ হয়ে গেছে। কারণ যখন আপনি যা শিখেছেন তা অন্যদের সঙ্গে ভাগ করেন, তখন আরও অনেক নতুন পথ খুলে যায়। এবং এটিই আসল ধনীত্ব, যখন আপনার চিন্তা, আপনার কথা এবং আপনার কর্ম অন্যদের জীবনকেও আলোকিত করতে শুরু করে। এখন আপনি শুধু নিজের জন্য ভাবেন না, আপনি ভাবেন সেই পরবর্তী প্রজন্মের জন্য, যারা আপনার পিছনে আসছে, যারা আপনাকে দেখছে, যারা আপনার থেকে শিখতে চায় এবং যারা সেই লক্ষ্যে পৌঁছাতে চায় যেখান থেকে আপনি এই সম্পূর্ণ গল্প লিখেছেন। আপনার জীবন এখন কেবল একটি যাত্রা নয়, এটি একটি উদাহরণ, একটি পাঠ এবং একটি প্রেরণা তাদের জন্য যারা ভাবেন ধনীত্ব তাদের জন্য নয়,
আপনি এখন তাদের আশা, যারা স্বপ্ন দেখে কিন্তু ভয় পায় তা বাস্তবে রূপান্তর করতে। এবং এটি সম্ভব হয়েছে কারণ আপনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি বদলাবেন, এবং আপনি স্থির ছিলেন। আপনি যা কিছু সামলেছেন এই পথে এসেছে, কিন্তু হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত নিজেকে জিতেছেন। এখন এই উচ্চতায় দাঁড়িয়ে আপনি আপনার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করেন, একটি শান্তি যা প্রতিদিন আপনাকে স্মরণ করায় যে আপনি সহজ পথ বেছে নেননি, আপনি সঠিক পথ বেছে নিয়েছেন। এবং এটাই সাধারণ ও বিশেষ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সুতরাং এই চিন্তাভাবনাকে ধরে রাখুন, এই আগুনকে নিভতে দেবেন না, কারণ এখন আপনার কাজ শুধু নিজেকে উন্নত করা নয়, এখন আপনার কাজ হল বিশ্বকে দেখানো যে কেউ যদি দৃঢ় সংকল্প নেয় সে কি করতে পারে না। আপনি একটি উদাহরণ, আপনি একটি প্রেরণা, এবং আপনি সেই পরিবর্তন যা পৃথিবী দেখতে চায়। যদি আপনাকে এই বইয়ের সারসংক্ষেপ পছন্দ হয়েছে, তবে একবার হৃদয় থেকে ভাবুন, আপনি কি আপনার জীবনে কিছু বড় করতে চান? আপনি কি তাদের মধ্যে থাকতে চান যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে? তাহলে আমাদের সাথে যুক্ত হন এই প্রেরণাদায়ক যাত্রায়, যেখানে প্রতিটি গল্প আপনাকে নিজের সঙ্গে মিলিয়ে দেবে, যেখানে প্রতিটি শব্দ আপনার চিন্তাভাবনা পরিবর্তন করবে, এবং যেখানে প্রতিটি ভিডিও আপনাকে এক ধাপ আরও এগিয়ে নিয়ে যাবে।